He is VP of Dhaka University, like in the same Dhaka University. আমি ছিলাম এই যে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে। হাসিনা গন, নাও উই বিল্ড দি কান্ট্রি। সে শিবির থেকে পাস করছে, আমি ছাত্র দল থেকে পাস করছি। এতে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু পার্সোনাল ফ্রেন্ডশিপ যদি থাকে দেশটা উন্নতি হবে, আমরা আরও দেশকে আগে নিয়ে যেতে পারবো। আমি জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করছি, আমি একজন মুক্তিযোদ্ধা। ডাকসুর ইতিহাস 60 ইয়ার্স। সরকারি পার্টিতে কোনো লোক পাস করেনি আজ পর্যন্ত। ডাকসুর ভিপি নূরকে ছেলেবেলে পিটাইছে। ডাকসুতে যে ইলেক্টেড হয় তার গায়ে হাত দেওয়া মানে বিরাট মহা অন্যায় আমি মনে করি। একটু আগে দেখছিলাম যে বর্তমান ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে খুব সুন্দরভাবে আপনি দেখা করলেন। তো আসলে আমরা অনেক সময় দেখি যে অন্য দলের হয়ে বা ছাত্র শিবির তাদেরকে অনেক সময় পছন্দ করে না, কানাঘুষা থাকে। সেই জায়গা থেকে আপনি নিতান্তই সুন্দরভাবে তার সাথে গেলেন, নিজে পরিচয় হলেন, সেও আপনার সাথে কুশল বিনিময় করলো। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে এবং এটি কিভাবে দেখেন? আসলে দেখেন, স্টুডেন্ট সবাই, এর ভিতরে আপনারা তাকে ভোট দিয়ে ডাকসুর ভিপি বানাইছেন। তার পার্সোনালিটি না হলে তার সে ভিপি হইতে পারতো না। সে জামাতে শিবির থেকে পাশ করছে, আমি বিএনপি ছাত্রদল থেকে পাশ করছি। সেও এক মায়ের ছেলে, আমিও আরেক মায়ের ছেলে। সুতরাং পলিটিক্সের দ্বন্দ্ব থাকতে পারে, পলিটিক্সের বিরোধিতা থাকতে পারে, কিন্তু পার্সোনাল হি ইজ থিঙ্কিং অ্যাবাউট কান্ট্রি, আই এম থিঙ্কিং অলসো অ্যাবাউট কান্ট্রি। সুতরাং দুইজনের গোল কিন্তু একই। সে চিন্তা করতেছে শিবির ওয়ে, আমি চিন্তা করতেছি ন্যাশনালিস্ট ওয়ে। সুতরাং আমাদের চিন্তাধারা কিন্তু একই, হাউ টু ডেভেলপ দি কান্ট্রি, হাউ টু ডেভেলপ দি এডুকেশন, হাউ টু ডেভেলপ এভরিথিং ইন দিস কান্ট্রি। সে শিবির থেকে পাস করছে, আমি ছাত্রদল থেকে পাস করছি। এতে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু পার্সোনাল ফ্রেন্ডশিপ যদি থাকে দেশটা উন্নতি হবে, আমরা আরও দেশকে আগে নিয়ে যেতে পারবো। আপনাদের সময়, সেই সময় জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আপনি নির্বাচন করেছেন, ডাকসুর এজিএস হয়েছেন। সেই সময়কার একটু যদি স্মৃতিচারণ করতেন, সেই সময় আরও কেমন কঠোর ছিল, লড়াই সংগ্রাম করতে হয়েছে কিনা সেই সময়? আমরা যখন, ম্যাটার অফ ফ্যাক্ট, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ফাউন্ডার একজন মেম্বার। তখন আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করি। গঠন করার পরেই প্রথমে একটা ইলেকশন হয় ডাকসুতে, আমরা সবাই হেরে যাই। ইলেকশনও বাতিল হয়ে যায়, তখন মান্না আর আক্তার ভাই ভিপিজিএস হয়। তারপরের বছর আমরা প্রিপারেশন নেই। জাতীয়তাবাদী ছাত্রদল মানে কি সরকারি পার্টি করা। তখন আমরা ছিলাম, সবাই আমাদেরকে বলতো সরকারি গুন্ডা, আমাদেরকে সবাই ইনসাল্ট করতো, বাট গণতান্ত্রিক ওয়ে তারা আমাদেরকে বলছে, আমরা এটা মেনে নিতাম। স্পেশালি আমি ছিলাম একজন বডি বিল্ডার, আমার একটা টাইটেল আছে মিস্টার নারায়ণগঞ্জ। আমি মিস্টার নারায়ণগঞ্জ হিসাবে বিরাট একটা মোটরসাইকেল চালাইতাম, ইট ওয়াজ মাই আইডেন্টিটি। সবাই আমাকে এমনি গুন্ডা পাত। আমি কারো মারি নাই, কারো ধরি নাই, কারো অন্যায় করি নাই। তো যাই হোক, তৎকালীন দিনে অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টের বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল জিয়াউর রহমানের 19 দফা আমরা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা রোমে কোথায় কি আছে না আছে আমি জানতাম। আমি প্রত্যেক রোমে গিয়া ছেলেদের থেকে আমি ভোট চাইছি, এবং তারা ফাইনালি আমাকে ভোট দিছে। তার মানে আমাকে এমনভাবে উপস্থাপনা করছি যে আমি একজন ভালো ছেলে, জাতীয়তাবাদী ছাত্র দলের, আমি জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করছি, আমি একজন মুক্তিযোদ্ধা। এবং সবাই আমাকে, ডাকসুর ইতিহাস 60 ইয়ার্স। সরকারি পার্টিতে কোনো লোক পাস করেনি আজ পর্যন্ত। অ্যাকচুয়ালি অনলি আই ওয়াজ যে মেম্বার, যে ডাকসুর এজিএস আমি পাস করছি। সুতরাং আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক দুধে ধোয়া হিসাবে আমাদেরকে চলতে হয়েছে, অন্যায় প্রতিবাদ করতে হয়েছে, অ্যাজ এ ভালো স্টুডেন্ট হিসাবে পরিচিত করতে হয়েছে সাধারণ ছেলে মেয়েদের কাছে। দেন আমি ভোট পাইছি। আমার প্যানেলের ভিপিজিএস সবাই ফেল, সামনে পিছে সবাই ফেল। সুতরাং তখনকার দিনে আর এখনকার দিনে দুইটা যে পার্থক্য, অনেক ডিফারেন্স। আমরা সরকারি পার্টি হয়ে বহুত স্ট্রাগল করতে হয়েছে, এবং এখনকার দিনে যে ফ্লো, এখনকার দিনে যেই ইয়াং জেনারেশন, দে ডোন্ট কেয়ার দি গভর্নমেন্ট পিপল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেন অ্যান্ড নাও। এখন ডাকসু নিয়ে যে একটা মাতামাতি আমেজ আছে, এবার নির্বাচন আমরা দেখেছি। আপনাদের সময় এই আমেজটা ছিল কিনা? এরকম মাতামাতি পুরো ক্যাম্পাস জুড়ে, পুরো দেশ জুড়ে ডাকসু নিয়ে যে একটা মানুষের আকাঙ্ক্ষা থাকে, তখন ছিল কিনা? যদি একটু স্মৃতিটা। দেখেন, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি না হই, আমি তুলনাম কলেজে পাস করছি নারায়ণগঞ্জে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসতাম মিছিল করার জন্য, ঘাপটি মারা, ছাত্রলীগ, নিপাত যাক। তখন আমাদেরকে দৌড়নীয় দিছে, আমরা ভেঙে গেছি। তখনকার দিনের ডাকসু আর এখনকার দিনের ডাকসু ডিফারেন্সটা হলো এই, কয়েকদিন আগে পত্রিকা দেখলাম আপনাদের ডাকসুর ভিপি নূরকে ছেলেবেলে পিটাইছে।
কেন পিটাইছে আমি জানি না। ডাকসুতে যে ইলেক্টেড হয় তার গায়ে হাত দেওয়া মানে বিরাট মহা অন্যায় আমি মনে করি। আরে আমি যখন ডাকসুর এজিএস ছিলাম, রাস্তাটা হাইটা গেলে রাস্তা ক্লিয়ার থাকতো, বেকার কংক্রিটের পোল থাকলে সোজা হয়ে যেত। আপনারা কমেন কি ডরে নাকি ভয়? ভালোবাসায়। ডাকসুতে যে পাশ করে হি ইজ আনটাচেবল। ডাকসু মানে সারা বাংলাদেশের ইজ মোর ইম্পর্টেন্ট পোস্ট দ্যান এনি মিনিস্ট্রি।